আজকে রান্না হবে ব্যাচেলরদের জন্য। একেবারে নরমাল উপায়ে সিম্পল উপকরণ দিয়েই রান্না হয়ে যাবে একটা রাজকীয় রেসিপি। প্রথমে আমি ১ টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি, সঙ্গে নিয়েছি ২টো ডিম। চাইলে কিন্তু আর একটু বেশি মিষ্টি কুমড়া আর একটু বেশি করে ডিম দিয়েও করা যায়। আমি একেবারে অল্প করে করব। সঙ্গে একটা টমেটো কেটে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ মরিচ। এই সবগুলো উপকরণ সবার বাসায় থাকে, দেখতেই পাচ্ছেন একেবারে সিম্পল। কিন্তু এই খাবারটা তৈরি হবে রাজকীয় উপায়ে। প্রথমে হচ্ছে ডিমটাকে ভেঙে এটাকে অমলেট করতে হবে। সঙ্গে ১ চিমটি মরিচ পাউডার, ১ চিমটি লবণ, ১ চিমটি হলুদ পাউডার দিয়ে চামচ দিয়ে একবারে ভালো করে ফেটে নিব। সব সময় দিয়ে একদম রাজকীয়ভাবে খেতে হবে তা নয় কিন্তু। একেবারে নরমাল খাবারটাও যদি রাজকীয়ভাবে হয় তবে সেটা মন্দ কোথায়। আমি কিন্তু আজকে সেটাই করে নিচ্ছি। ডিমটাকে পাটিসাপটা পিঠার মতো অমলেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা হতে হতে যেটা করব, মিষ্টি কুমড়ার মধ্যে একটু মশলা উপকরণ মেখে নেই। একেবারে সিম্পল লবণ আর হলুদ পাউডার, আর কিচ্ছু না। এখন সবগুলোকে সুন্দর করে ডিমের ফাঁসে বসিয়ে দিব। যেহেতু ডিমটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি ভাজা। এখন এটাকে একটু কেটে নিচ্ছি আমার শেপে। চাইলে আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। ওই যে বললাম একেবারে সিম্পল ভাবে। মিষ্টি কুমড়াটাকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিব। সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আজকে যেহেতু রান্নাটা ব্যাচেলরদের জন্য হচ্ছে, তাদের জন্যই কিন্তু আমি ঝটপট করে রান্না করে দেখাচ্ছি। আমরা কিন্তু ফ্যামিলিতেও ঠিক বেশি করে রান্না করে এভাবে খেতে পারি। ব্যাচেলররা যারা চাকরিজীবী স্টুডেন্ট, নিজেরা রান্না করে খেতে হয়, তাদের জন্য কিন্তু এরকম একেবারে সহজ রেসিপি হলে মন্দ হয় না। দেখতেই পেয়েছেন সবগুলো কষানো শেষে একটু পানি দিয়ে এখন বয়েল হতে দিয়েছি, সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি। একেবারে ঠিক ২-৩ মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে। সাথে উপরে ডিমগুলো বসিয়ে দিচ্ছি। শুরুতেই বলেছিলাম বেশি করে ডিম দিয়েও করা যায়, অল্প করেও করা যায়। আমি অল্প করে নিচ্ছি। কারণ ব্যাচেলর লাইফ যাদের, তারা ১ জন থাকে, ২ জন থাকে। তার জন্য অল্প করে রান্না করলে কি হবে? আর আমরা যারা ফ্যামিলি বাসায় আছি বেশি করে রান্না করলে কি হবে সেটাই। অলমোস্ট আমার রান্না ডান। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ওয়াও! একেবারে সত্যি এটা কিন্তু একটা রাজকীয় খাবার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে রান্না করে সবাই খেয়ে নিবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।